আসসালামু আলাইকুম 15 মিনিট কোর্সে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা দেখব জমি কিভাবে ভাগ করব বা ডিভাইড করব। তো বেসিক্যালি আমরা একটা জিনিস ভালো করে বুঝে নিই, সেটা হচ্ছে জমি ভাগ করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে বিষয়গুলো নিব, যে তাদেরকে কতগুলো ভাগ। আমরা এর আগে কিন্তু আমরা আমার চ্যানেলে দেখাইছি আপনাদের জমি কিভাবে ভাগ করে দিবেন সমানভাবে, কিন্তু বেসিক্যালি যদি সোজা জমি ভাগ করে দেওয়া কিন্তু সহজ ব্যাপার হয়ে থাকে, কিন্তু যদি আঁকা বাঁকা জমি হয় সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। তো চলুন আজকে দেখি কিভাবে জমি ভাগ করে নেব। তো আমি একটু কঠিন থেকে শুরু করি। মনে করেন একটা জমি আমি হচ্ছে আঁকতেছি। ওকে, মনে করেন এমন একটা আকৃতির জমি, যা এখন আমাদের এটাকে ভাগ করে দিতে হবে 3 ভাইয়ের নামে। তো এবার 3 ভাইকে কিভাবে ভাগ করে দেব সেই বিষয় নিয়ে আমরা একটু দেখি। তো প্রথম কথা হচ্ছে এর এরিয়া আমরা বের করে নেব। তো এরিয়া বের করে নেওয়ার জন্য আমরা বেসিক্যালি হচ্ছে এর উপর ক্লিক করে দেব এবং রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস করব এবং দেখব এর এরিয়া কত। তার আগে আমি একটা ইনফরমেশন দিয়ে নিই। আমাদের প্রথম কাজ হচ্ছে যে আপনাদের যে সেটআপ ইউনিট যে সেটআপটি, এই সেটআপটি আপনারা ডেসিমেল করে নেবেন। আমরা এর আগে আর্কিটেক্ট করে শিখেছি, এবার আমরা যেহেতু জমি ভাগ করতে যাচ্ছি শতাংশ ডেসিমেল, এর জন্য আমরা ডেসিমেল করে নেব। এটা 00, বাকি বাদ সবই ঠিক থাকবে, জাস্ট এখানে আর্কিটেকচারের জায়গা ডেসিমেল হবে। তো ডেসিমেল ক্লিক করে দিয়ে আমরা ওকে ক্লিক করে দিলাম। তো চলেন এবার ভাগ শুরু করি। তো মনে করেন আগে প্রথম কথা হচ্ছে আমাদের এই পুরা টোটাল এরিয়া আগে জানতে হবে। এর জন্য প্রপার্টিসে ক্লিক করলাম। তো দেখুন পুরা এরিয়া, আমরা ক্যালকুলেটর ক্লিক করি। এটা হচ্ছে আমাদের পুরা এরিয়া একটি। ওকে, এই এরিয়াটাকে একটু কপি করে নিই আমি। তো এটাকে এরিয়াকে কপি করে নেওয়ার পর আমি হচ্ছে এর উপরে হচ্ছে জায়গায় টেক্সট করে, টেক্সটের জন্য আমরা টি ইন্টার দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম। তারপর আমি সাইজটাকে একটু বাড়িয়ে নেব 120, করার পর কন্ট্রোল ভি ক্লিক করে দেব, দেওয়ার পর ওকে ক্লিক করে দেব। তো দেখুন টেক্সট চলে এসছে। ওকে, তো দেখুন এখানে টেক্সট আমাদের চলে এসছে, এত টেক্সট মা এত এরিয়া। তো এই এরিয়াটাকে আমরা 3 ভাগে ভাগ করব। তো এটা হচ্ছে আমাদের মূল যে অংশটুকু ছিল। এবার এই জমিটাকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। তো 3 ভাগে ভাগ করার জন্য আমরা আবার চলে যাব এর প্রপার্টিসে। ক্যালকুলেটরে চলে যাব। এর সাথে আমরা ভাগ দিয়ে দেব সুন্দর করে 3, বেসিক্যালি 3, দেওয়ার পর এন্টার। আপনারা এখানে চাইলে যত ইচ্ছা ভাগ দিতে পারেন, যতগুলো ভাই বা বোন বা যেমন ভাগ হবে তেমন অনুসারে আপনারা ভাগ দিতে পারেন। তো দেখুন এটা আমার ক্যালকুলেশন আসছে, 3 ভাইকে ভাগ করে দেবো বা 3 ব্যক্তিকে ভাগ করে দেবো। আমি জাস্ট 3 দিয়ে দেখালাম, আপনারা চাইলে 10-12টা করতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এটা কেটে দিলাম। এখন আমরা আবার হচ্ছে একটা টেক্সটে নিয়ে নেব। টেক্সটের জন্য আমরা জানি টি ইন্টার, দেওয়ার পর এখানে আমরা 120 করে দেব, দেওয়ার পর হচ্ছে ভি করে দেব, কন্ট্রোল ভি মানে পেস্ট, দেওয়ার পর ওকে। তো একই টেক্সট একটু ছোট হলো, ব্যাপার না। এবার আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার মূল যে এরিয়া সম্পত্তি মনে করেন, আর এটা হচ্ছে আপনার প্রত্যেকজন ভাগ পাবে, মানে 3 ভাই ভাগ পাবে। তো আমাকে এতটুক সম্পত্তিগুলো মানে এত স্কয়ার ফিট আমাকে হচ্ছে তাদেরকে ভাগ করে দিতে হবে। আচ্ছা, এই সংখ্যাটা একটু মনে রাখি আমরা। এখন আমাদের প্রথম যে কাজটা হবে ভাগ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের রেফারেন্স লাইন লওয়া। এখান থেকে আমরা ক্লিক করব। রেফারেন্স লাইন লওয়ার জন্য আমি এখান থেকে রেড করে দিই কালারটা, মনে করেন অর্থ মোড অন করে দিই, তাহলে লাইনটা সোজা হবে। এটা সোজা করে দিলাম। তো মনে করেন এখান থেকে মাপতে শুরু করবে, এমনি রেফারেন্স লাইনটা নিলাম যে যে দাগটা হবে বা যে এরিয়াটা হবে। কাজ শুরু করি চলুন। তো প্রথমে আমরা স্টেপ দেব সি ডি, সি ডি ক্লিক করে ইন্টার ক্লিক করে দেব। তো প্রথমে একটি ভাষা আসবে, আমি জানি না এটা কোন ভাষা, যাই হোক
এরপর আমরা যেটা প্রথমে যেটা কাজ করতে হবে, এই সিডি লেখার পর এন্টার করার পর যখন এই লেখাটা আসবে তখন আপনি এটাকে হচ্ছে প্রথম লেখাটা হচ্ছে এরিয়া সিলেক্ট করা। তো ভালো করে বুঝেন, এরিয়াকে সিলেক্ট করতে হবে প্রথম অপশনে। এরিয়াকে আমি সিলেক্ট করে দিলাম এই এরিয়াটা। পরবর্তী যে অপশনটা লেখা আছে এর মানে বোঝাচ্ছে আপনি হচ্ছে রেফারেন্স লাইনটাকে সিলেক্ট করুন। তো আমরা জানি এটা আমরা রেফারেন্স লাইন নিয়েছি, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি, তো এখানে সিলেক্ট করে দিলাম। তার পরবর্তী অপশনে আমরা এটা যখন হয়ে যাবে তখন আমাকে বলছে কোন পাশে আপনি নেবেন, এই পাশে না এই পাশে থেকে মাপ শুরু হবে। তো আমি এই পাশে নিলাম, ক্লিক করে দিলাম। তো এখন আমাদের কাজ হলো তিনটে স্টেপে আমরা কাজ সম্পন্ন করলাম। প্রথমে সিডি, তারপরে এন্টার দিয়ে দিলাম, তারপরে এটা সিলেক্ট করলাম এরিয়াকে, তারপরে রেফারেন্স, তারপরে যে পাশে ভাগ করব সেই পাশে। এখন হচ্ছে আমাদের কাজ হলো যে এই এরিয়াটাকে লেখা, যে কতখানি আমাদের ভাগ হবে। তো আমরা এখানে লিখব, দেখুন আমাদের ভাগ হয়েছিল যে আমরা কত কত করে ভাগ পেয়েছিলাম এইটা, তাই না? ওকে, তো আমরা এটা যদি ভাগ পেয়ে থাকি তাহলে এখানে হচ্ছে 53, 10, 92, 40.2। 53, 10, 92, 40.2। এটা যখন লেখা হয়ে যাবে আমাদের তখন আমরা এন্টার ক্লিক করে দেব। এখানে আসুন, এবার এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে লাস্ট কাজ হচ্ছে, সেটা হচ্ছে এখানে আপনাকে এক্স এবং এস এবং এক্স উঠছে, এই যে এইটা আপনার এখানে বেসিক্যালি রেফারেন্স লাইনের জন্য এস ক্লিক করে দিবেন, তারপর এন্টার ক্লিক করে দিবেন। তো দেখুন এটা এখান থেকে সরে গেছে, এই পাশে চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের এতটুকু জায়গা হচ্ছে এটা। এখন আমরা আসলে পরিমাপ করে দেখব আদৌ কি এটা কি ঠিক আছে কিনা। তো এই ভাগটা করার জন্য আমরা বেসিক্যালি একটু কালার নিয়ে নেব, একটা কালার নিয়ে নিলাম, পলিলাইন নিয়ে নেব, নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে দিলাম। বেসিক্যালি একটু ভালোভাবে ক্লিকটা করতে হবে, কারণ একটু মাপ কম বেশি হওয়ার জন্য মাপ কম বেশি হয়ে যেতে পারে। এবং এখানে এন্টার ক্লিক করে দিলাম। তো দেখুন এটা আমি অ্যাকচুয়ালি কালার করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে আমরা এটা সিলেক্ট করে আগে এটার পরিমাপ দেখে নেব যে প্রপার্টিসে ঠিক আছে কিনা। তো এবার প্রপার্টিস করার পর দেখুন 53, 10, 92, 40.2, তার মানে আমাদের মাপটি সঠিক হয়েছে। আমরা যে ক্যালকুলেশন দিলাম একটি ভাই, এটার কিন্তু হয়ে গেছে। তা আমরা এখানে টি দিয়ে আবার এন্টার দিয়ে দেব, দিয়ে এখানে ক্লিক করে দেব। এটা হচ্ছে 120 দিলাম, এটা হচ্ছে এ। তো আমরা ওকে দিয়ে দিলাম। এটা আরো একটু বেশি ছোট হয়ে গেছে, আমি একটু বেশি বড় দিয়ে দিই, চেষ্টা করি। টি এন্টার দিয়ে দিলাম, এখানে 120 আছে, আমি 500 করে দিই, দেওয়ার পর এ লিখি, ওকে। তো দেখুন এবার হচ্ছে কি, এটা হচ্ছে হলো, এটা হচ্ছে এই ব্যক্তির জমির ভাগ। এরপর আমাদের যে কাজটা হবে, এটা আমরা যেটা নিয়েছিলাম ওটা ডিলিট করে দিলাম। তো এরপর আমাদের যেটা কাজ হবে সেটি হলো পরে দুই ভাইকে ভাগ করে দেওয়া। অলরেডি আমাদের একটা ভাগ হয়ে গেছে। এরপর আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে চলে যাব, একটু কালারটা চেঞ্জ করি, এই কালারটা দিই, তারপর এখানে আবার লাইনটা নিই, নেওয়ার পর এখানে একটা লাইন দিয়ে দিলাম। এটা এক্সট্রা ভাবে বোঝানোর জন্য লাইনটা হলো না, একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার আমরা হচ্ছে ভাগ করব, তাহলে এবার এই পাশে ভাগ করে দিই, তাহলে বাকিটা অটোমেটিক ওই পাশে ভাগ হয়ে যাবে। তো আমরা গতবারের মতো আবার করব, সি ডি এন্টার ক্লিক করে দেব, এটা যেটা ক্লিক আছে সেটা আবার করে দেব যে এরিয়া, তার পরবর্তীতে আমরা দেব রেফারেন্স লাইন, তারপরে আমরা ভাগ করব এবার এই পাশে, এবার ভাগ করব কিন্তু এই পাশে, এজন্য এই পাশে ক্লিক করে দিলাম। এরপর আমাদের কি দিতে হবে, ভ্যালু দিতে হবে। তো আমাদের ভাগ যেহেতু একই হবে তাহলে আমরা দেব 53, 10, 92, 40.2। এটা যখন আমরা দিলাম এরপর আমরা এন্টার ক্লিক করে দেব। এবার আমরা কি দেব, আবার এস ক্লিক করে দেব, যা আছে তাই। তো দেখুন এবার এটা এখানে চলে এসেছে।
একটু জন হয়ে গেছে। তো এবার এটা ম্যাপে দেখবো যে এটা কি ঠিক আছে কিনা। তো এটা আমি একটু আলাদা কালার করে দিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমরা আবার পলিলাইন নিয়ে নিব, অর্থ মোড অফ করে দেব। এখান থেকে আবার অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে এটা কালারটা আলাদা আলাদা করছি, যাতে আপনারা বেসিক্যালি বুঝতে পারেন যে হ্যাঁ এটা আলাদা আলাদা সেক্টর বা আলাদা ভাগ আছে, ডিভাইড হয়েছে এই জন্য। তো দেখুন এরপর হচ্ছে যে আমরা এটাকে প্রপার্টিস করব। তো এরিয়াটা দেখবো যে এটা ঠিক আছে কিনা। তো দেখুন 53, 10, 92, 40.1 কিছু কম বেশি হয়েছে আমার হচ্ছে মাপ নেওয়ার জন্য। এটা কোনো ব্যাপার না, এই যে পয়েন্টের এখানে। তো কিন্তু মাপ কিন্তু আমাদের ঠিকই আছে। তো এর পরবর্তীতে এটা কি ঠিক আছে কিনা আমরা এটাও একটু দেখে নিব। তো এটার জন্য আমি একটু আলাদা কালার দিয়ে দিচ্ছি। তো আবার পরের লাইন নিয়ে নিলাম। এই কোণায়, এই কোণায়, এই কোণায় এবং এর সাথে যে মিলিত। এন্টার, ঝামেলা ক্লিয়ার। এবার আমাদের হচ্ছে যে প্রপার্টিস আমরা দেখব। প্রপার্টিসে ক্লিক করার পর দেখুন আবার এই যে 53, 10, 92, 40.2 দেখুন এটা কিন্তু একবারে পারফেক্ট। তাহলে আমরা তিনটাতেই সমানভাবে ভাগ করে দিতে পারলাম। টি এন্টার, এটা হচ্ছে বি, আবার টি এন্টার, টেক্সটটা একটু বাড়ায় নিলাম, 500 করে নিলাম। সি দেওয়ার পর এন্টার। তো দেখুন বেসিক্যালি এ বি সি আমি কালার করলাম, আপনাদের কালার না করেও আপনারা এটা ভাগ করতে পারেন, কোনো প্রবলেম নাই, মাপ কিন্তু ঠিক আসবে। তো এইভাবে যদি আপনারা কোনো জমি যে কোনো এরিয়া ভাগ করতে পারেন নিশ্চিন্তে। এরপরে আপনারা এই যে এরিয়াটা আছে যেটা, এটার সাথে আপনারা চাইলে 435.6 দিয়ে ভাগ করেও হচ্ছে আপনার শতাংশ আনতে পারেন, যে কত শতাংশ হয়েছে জমি, বা টোটাল আপনারা জমি শতাংশ আনতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। বেসিক্যালি আঁকাবাঁকা যে কোনো জমি হোক, আপনি এর সাথে এরিয়ার সাথে টোটাল এরিয়া করার পর আপনি হচ্ছে ভাগ দিয়ে দিবেন। তো এই ভাগ অনুযায়ী দিবে। তো এভাবে আপনারা যে কোনো ভিডিও ভাগ করতে পারেন। তো ধন্যবাদ। আর যদি কোনো রকম প্রবলেম হয় বা আপনাদের বুঝতে বা করতে বা কোনো ধরনের জমি যদি আঁকাবাঁকা হয়, দেখা গেলো বিভিন্ন ধরনের আকৃতির জমি আপনারা বুঝতে পারলেন না, যদি না পারেন তো আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি যদি পারি তাহলে অবশ্যই আপনাদের সলভ করে দেখাবো। খোদা হাফেজ।